মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাছ ভাজির সাথে একটি সবজি হলে আর কি লাগে। যারা ব্যাচেলার আছে আমি মনে করি আজকের রান্নাটা তাদের জন্য খুবই উপকারী হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি একদমই কোনো বাটা মশলা ছাড়া তরকারি রান্না করব। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। অবশ্য যারা অল্প সময়ের ভিতরে রান্না করতে চান তাদের জন্য খুবই উপকারী। এখানে আমি চিংড়ি মাছ, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটাকে আমি প্রায় 20 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে যেমন এভাবে রান্না করলে হবে কি, আমার বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুততার সাথে হয়ে যাবে। যারা চাকরিজীবী বা ব্যাচেলার নিজেরা রান্না করে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউই হতে পারে, তাদের জন্য খুবই উপকারী জিনিস, শর্ট টাইমে রান্না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, ওগুলোকে ভালো করে মেখে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি সামান্য কিছু জিরা দিয়ে দিলাম। দেখুন এটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে রান্নাটাই হয়ে গেছে এরকম। আমি এখন এগুলোকে তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব, কারণ এটাকে ভালো করে আগে কষাতে হবে তেলের উপরে। আর আমি কোনো কিছুই তেলে ভাজি নাই, এই জন্য একটু আগে ভালো করে তেলে এটাকে কষাতে হবে। এ পর্যায়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম, যেহেতু এটা সবজি আর টমেটোটা দিলে অনেক ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। এটাকে আমি ভালো করে কষিয়ে, ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটি দিয়ে দিলাম। আর এটাকে একটু দেখতে সাদা দেখা যাচ্ছে, আসলে কাঁচামরিচের তরকারি একটু এরকমই হয়, কোনো বাটা মশলা ছাড়া। তো দেখতে এরকম হলেও খেতে অনেক মজা হয়েছে। আর এটা খুব উপকারী একটি সবজি আমি মনে করি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ, একদম সবুজ সবুজ সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো আমার ভাই বোনেরা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা সবসময় করি। আল্লাহ হাফেজ।